ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া একসময় নিজের অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করলেও বর্তমানে নিজেকে অনেকটাই আড়ালেই রেখেছেন। কারণ ব্যক্তি জীবনে নানান ঝামেলার মধ্যে দিয়ে তিনি জীবন পার করছেন। সবকিছু মিলিয়েই কঠিন সময় পার করতে হচ্ছে এই অভিনেত্রীকে। তবে বরাবরই স্পষ্টভাষী এই অভিনেত্রী। হাসিনা সরকারের পতনের পরে বেরিয়ে আসছে একের পর এক তথ্য। আলো আসবেই নামক গ্রুপের পর আরও এক ভয়ঙ্কর তথ্য দেন জনপ্রিয় অভিনেত্রী মনিয়া মিঠু। এবার মুখ খুললেন অভিনেত্রী শবনম ফারিয়াও। কথা বলেছেন বিগত সরকারের সময় বৈষম্য নিয়ে। নিজের পাওয়া একটি অ্যাওয়ার্ড অন্যকে দিয়ে দেওয়া হয়েছে বলে জানান এই অভিনেত্রী। 2018 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বেশ কয়েকটি পদক পায় অনম বিশ্বাসের দেবী চলচ্চিত্র, যেখানে সেরা অভিনেত্রী হন জয়া আহসান। সিনেমায় পার্শ্ব চরিত্রে ছিলেন শবনম ফারিয়া। তার দাবি, দ্বিতীয় পুরস্কারটিও দেবীর ঘরে যাওয়ার কথা থাকলেও তা হয়নি। তা নিয়ে এইবার ফেসবুকে পোস্ট দিয়ে বিশেষ দলের সদস্যদের জন্য নিজের সঙ্গে ঘটে যাওয়া অবিচারের কথা জানালেন তার ভক্ত ও অনুরাগীদের। অভিনেত্রী শবনম ফারিয়া ফেসবুকে লিখেছেন, কত ক্ষমতা, কত বড় বড় কথা এক একজনের। আমি আগের রাতেও বিভিন্ন জায়গায় শুনলাম আমি দেবীর জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছি। জয়া আপু সেরা অভিনেত্রী আর আমি পার্শ্ব অভিনেত্রী। পরের দিন গিয়ে দেখি কোনো এক বিশেষ দলের এক সদস্যের নাম। ন্যাশনাল অ্যাওয়ার্ড না পেয়ে আমি মরে যাই নাই, কিন্তু প্রকৃতি যখন চোখের সামনে হয়ে যাওয়া ইন্ডাস্ট্রির বিচার করে তা দেখতেও ভালো লাগে। আশা করি এখন শুধু ন্যাশনাল অ্যাওয়ার্ড না, সব ধরনের রিকগনিশনই দেয়া থাকে শুধুমাত্র মেধা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে লড়াই চালানোর লক্ষ্যে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে আলো আসবেই নামের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। এই গ্রুপে আওয়ামীপন্থী শিল্পী ও সাংবাদিকরা যুক্ত ছিলেন। সেই তালিকায় ছিলেন অরুণা বিশ্বাস, সুবর্ণা মুস্তফা, ফেরদৌস, সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, রিয়াজ আহমেদ, আজিজুল হাকিম, বদরুল আনাম সৌদ, শমী কায়সার, তানভিন সুইটি, আসনা হাবিব ভাবনা, শামিমা তুষ্টি, উর্মিলা শ্রাবন্তী, সাজু খাদেম, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, সাইমন সাদিক, জায়েদ খান, লিয়াকত আলী লাকি, নুনা আফরোজ, রোকেয়া প্রাচী, রৌনক হাসান, আহসানুল হক মিনু।